আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটা বিষয় নিয়ে কথা বলবো। রাশিয়া সম্পর্কে কথা বলবো এই ভিডিওতে। রাশিয়ার মধ্যে যে বর্তমানে ভাষা সমস্যার কারণে অনেকটাই নাকি সমস্যা হচ্ছে। এটা আসলে কতটা সত্যি? ভাষা না জানলে আপনি কি রাশিয়াতে থাকতে পারবেন, না আপনাকে ফেরত পাঠাবে? এবং কি কি কাজ জানা থাকলে আপনার ভালো হবে, ওই দেশে কাজ সহজে পেয়ে যাবেন? মনে করেন আপনার যদি কাজটা ছুটে যায়, তাহলে আপনি অন্য কি কি কাজ করতে পারেন, কি কি কাজ পাওয়া যাচ্ছে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের বলে নেই, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু ভিসা সম্পর্কিত ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে প্রতিদিনই আপলোড হচ্ছে। আপনারা যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। তো চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। প্রথমে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা কাজ সম্পর্কিত যে টপিকটা, ওটা নিয়ে আলোচনা করে নেই। কি কি কাজ জানা থাকলে আপনার ভালো হবে, মনে করেন আপনার যদি কাজটা ছুটে যায় তাহলে কি কাজ আপনি সহজে পেয়ে যাবেন। এরা নিয়ে কথা বলতে হলে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হয়, এটা হচ্ছে যে কোন কোন কাজ ইন্টারন্যাশনালি চলে। এটা হচ্ছে যে যেমন ধরুন সেলুনের কাজ, রেস্টুরেন্টের কাজ, টেলারিং কাজ, ওয়েল্ডিং এর কাজ, মেকানিক্যাল কাজ। মেকানিক্যালের মধ্যে রয়েছে অনেক ধরনের কাজ রয়েছে এখানে। যেমন ধরুন আপনাকে বলে নেই, মোবাইল সম্পর্কিত যে মেকানিক্যাল কাজগুলো রয়েছে এগুলা জানা থাকলে ভালো। আর বেশি যে কাজগুলো রাশিয়াতে সাধারণত চলে থাকে, এটা হচ্ছে যে জাহাজ সম্পর্কিত যে কাজগুলো আছে এই কাজগুলা বেশি চলে থাকে। এবং হেভি ড্রাইভার যেগুলা, ওইগুলারও কিন্তু চাহিদা রয়েছে। যেমন ধরুন একটা প্রজেক্টের কাজ চলতেছে, এখানে কিন্তু হেভি ড্রাইভারের অবশ্যই প্রয়োজন। তো হেভি ড্রাইভারের কাজ যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন। লাইট ড্রাইভারের চাহিদা কিন্তু মধ্যপ্রাচ্য ছাড়া অন্যান্য যে কোনো দেশ আপনি যদি বিবেচনা করেন তাহলে ওটার প্রয়োজন নাই। বাংলাদেশে কিছুটা প্রয়োজন আছে, আর যেমন ধরুন এখানে প্রয়োজন আছে, ইন্ডিয়াতে কিছু প্রয়োজন আছে, আর মধ্যপ্রাচ্যে কিন্তু এর ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য যে কোনো দেশে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া বা যে কোনো দেশেতে যান, আপনি কানাডাতে যান, ওইগুলা লাইট ড্রাইভারের কিন্তু চাহিদা নাই। তো এই কাজগুলো আপনার জানা থাকলে আপনি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, বিশেষ করে রাশিয়াতে আপনি কাজ করতে পারবেন। আরেকটা জিনিস এখানে আপনাদের ইনফর্ম করে দিই, এটা হচ্ছে যে আপনার যদি এইগুলা কাজ জানা না থাকে তারপরেও কিন্তু আপনি যে কোনো বিষয়ে যদি স্কিল হয়ে থাকেন, বিশেষ করে এখানে যে কনস্ট্রাকশন কাজের কাজগুলো রয়েছে এগুলাতে যে কোনো একটাতে আপনি স্কিল হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার একটা চাহিদা রয়েছে। এটা ওয়ার্ল্ড ওয়াইড চাহিদা রয়েছে। তার কারণটা হচ্ছে স্কিল লোকের কিন্তু যে কোনো জায়গায় চাহিদা রয়েছে। আপনি যদি আনস্কিল হয়ে থাকেন তাহলে কিন্তু তেমন একটা ডিমান্ড নাই আপনার। আপনি যদি যে কোনো বিষয়ে স্কিল হয়ে থাকেন, বাংলাদেশ থেকে যাওয়ার আগে অবশ্যই আপনি স্কিল হয়ে যদি যান তাহলে আপনার স্যালারিটা যেমন রয়েছে চাহিদাও রয়েছে। তো এই বিষয়টা অবশ্যই আপনি লক্ষ্য রাখবেন। তারপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো, ভাষা সম্পর্কিত যে বিষয়টা, এটা নিয়ে আলোচনা করলেই আপনার যদি ইংরেজিতে চাহিদা থাকে, আপনার যদি লেখাপড়া নাও থাকে, তারপরেও যদি আপনার ইংরেজি ভাষায় যদি আপনার পারদর্শী হয়ে থাকেন তাহলে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে আপনি চলতে পারবেন। তারপর আছে আপনি যদি রাশিয়াতে যান, রাশিয়ান ভাষা যদি আপনার জানা থাকে তাহলে কিন্তু অত্যন্ত ভালো। আপনার একদিন না একদিন আপনি যদি এখানে 2 বছরের কন্ট্যাক্ট করে যান তাহলে দেখা যাচ্ছে প্রথম দিকে 5-6 মাস আপনি এই ভাষাটা না জানলেও চলবে। তারপরে কিন্তু আপনি এই ভাষাটা আয়ত্ত করে নিতে হবে আপনাকে। আর তার কারণটা হচ্ছে আপনার সুপারভাইজার আছে, বা আপনি যদি অন্য কোনো ফিল্ডে কাজ করে থাকেন, আপনার যে ফোরম্যান আছে তার কিন্তু নির্দেশনা আপনার শুনতে হবে, ইঞ্জিনিয়ারের নির্দেশনা শুনতে হবে। ওইগুলো আপনার রাশিয়ান ভাষা জানা থাকলে ভালো, আর ইংরেজি জানা থাকলে তো আপনি চলতে পারবেন। তবে এখানে একটা বিষয় আছে, আপনার যদি রাশিয়ান ভাষা বা ইংরেজি ভাষা না জানা থাকে তারপরেও কিন্তু আপনাকে বের করে দিবে না। কাজের পরিস্থিতিতে আপনার তারা যেটা বলবে ওটা আপনাকে শুনতে হবে, একটু কষ্ট করে হলেও শুনতে হবে। তো আপনাকে বের করে দিবে না, আপনার কাজের প্রয়োজন, ওই কাজটা তারা আপনার কাছ থেকে আদায় করে নেবে, ওইটা নেওয়ার চেষ্টা করবে।